বান্দাদেরকে ইনসাফের বিচার করার জন্যই কিয়ামত ঘোষিত করবে। আজকে সমাজের মধ্যে ন্যায্য বিচার পাওয়া যায় না, যেদিকে টাকা সেদিকে বিচার, এমনও বিচারক আছে না নাই? আল্লাহ পাক বলবেন কঠিন কিয়ামতের ময়দানে কে ধনী কে গরিব এগুলো দেখার সময় নাই, কেবলমাত্র শুধুমাত্র ইনসাফের বিচার করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে সংগঠিত করব। ওই কিয়ামত সংগঠিত হওয়ার পরে যেই সমস্ত ব্যক্তিগুলো আমল নিয়ে কবরে যাবে ওই সমস্ত ব্যক্তিগুলো জান্নাতে চলে যাবে, আর যেই সমস্ত ব্যক্তিগুলো আমল নিয়ে কবরে যাবে না ওই সমস্ত ব্যক্তি গুলো আল্লাহর জাহান্নামে চলে যাবে। এখন বলেন জান্নাতে যাইতে চাই কি চাই না? আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতন আমল করার তৌফিক দান করুক বলে আমিন। জান্নাত কেমন হবে? আপনি দুনিয়ার মধ্যে কষ্ট করলে জান্নাতে কি পাবেন? জান্নাত কত নাজ নেয়ামত দিয়ে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে আমি আল্লাহর জন্য ইবাদত করে আসবে, আমি আল্লাহর গোলামি করে আসবে, আমি আল্লাহর দাসত্ব করে আসবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে রাজি এবং খুশি করার জন্য, ওই বান্দার মুখে হাসি ফোটানোর জন্য, ওই বান্দাকে সন্তুষ্টি করার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার বান্দাকে জান্নাতুল ফেরদাউসটি উপহার দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জান্নাতে যখন মানুষ চলে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে মানুষ তো আত্মহারা হয়ে যাবে। জান্নাতে কত পরিমাণ নাজ নেয়ামত রয়েছে। জান্নাতের মধ্যে যখন মানুষ ঢুকবে, আহারে আমরা তো আজকে এক এক দিন এক এক খাবার খাই, এক এক দিন এক এক ফল খাই, এক এক দিন এক এক তরকারি খাই। কঠিন কিয়ামতের ময়দানে যখন বান্দা জান্নাতে চলে যাবে, এক সপ্তাহের মধ্যে 6 দিন আল্লাহ বান্দাকে স্পেশাল খানা খাওয়াবে, হয়তো বা খাদেম দিয়ে খাওয়াবে, না হলে নিজে খাবে। কিন্তু 7ম দিনকের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দাগুলো যখন আমাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জমিনে কষ্ট করে আসছে, 6 দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা খাদেম দিয়ে খাওয়াবো, না হলে বান্দা নিজেই খেয়ে নিবে। কিন্তু 7ম দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মুখে নিজে তুলে খাওয়াই দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে খানা খাইতে চাই কি চাই না? আল্লাহ নিজে যখন বান্দাকে তুলে খাওয়াবে, হা কি কম কি মজা হবে বলেন? মজা কি কম হবে? কঠিন মজা হবে। আল্লাহ নিজে তার কুদরতি হাত দিয়ে বান্দাকে তুলে খাওয়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে শীত নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, অসুখ নাই, বিসুখ নাই, কত কষ্ট করে আমি আল্লাহকে সিজদা করেছো, আমি আল্লাহর হুকুম মানছো, আর আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিজ হাতে খাওয়াই দিয়ে তোমার জীবনটাকে ধন্য করে দিলাম। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এখানেই জান্নাতের নিয়ামত শেষ নয়, জান্নাতের বর্ণনাও শেষ নয়। জান্নাতের বর্ণনা করতে গেলে সারা রাত চলে গেলেও জান্নাতের বর্ণনা শেষ হবে না। যুবক ভাইরা রে আমার, আমি একটা কথাই বলতে চাই, রাসূলের মহব্বত কেমন জিনিস। আজকে তো আমরা রাসূলকে মহব্বত করি না, আল্লাহর বিধানকেও মানতে চাই না। আজকে তো আমরা রাসূলকে ভুলেই গেছি। কিন্তু কোন যুবকটা যদি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা সুন্নতের বরকত হলেও আমি নবী ওয়াদা করলাম আজ না হোক কাল না হোক পরশু ওই উম্মতদেরকে সারা জান্নাতেই প্রবেশ করব না। সুবহানাল্লাহ। যুবক ভাই দিনের কান লাগাইয়া শুনবেন, আজকে আমরা মাথার যখন চুল কাটি, মেসি নেইমার দুনিয়ার যে সমস্ত মানুষগুলো আছে এই কাটিং গুলো দেই, কিন্তু কোনদিন একটা আল্লাহর বান্দা, কোনদিন যদি কোনো যুবক ভাই এই ওয়াদা করতে পারেন আমি তো জীবনে মেলা কাটিং দিয়েছি, মেলা স্টাইলে চুল কেটেছি, আজকে আমি যখন নাপিতের কাছে যাব সেলুনের মধ্যে গিয়ে বলবো রে ভাই তোর সমস্ত স্টাইল গুলোকে সরাই ফেলে দে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে
চুল কাটাকে পছন্দ করতেন, যেমন করে চুল কাটতেন, যেমন করে চুল কাটাটা সুন্নতের মধ্যে রয়েছে, ওই রকম করে সুন্নতি করে আমার চুলটা কাটাই দাও। আল্লাহর নবী বলেন, যদি আমার কোন উম্মত একদিনকের জন্ম হলে আমি নবীর মহব্বতে, আমি নবীর মায়ায় যদি কোনো একদিন একটা যুবক যদি সেলুনের মধ্যে গিয়ে আমি নবীর কথাকে স্মরণ করে মাথার চুলটা আমি নবীর তরিকায় কেটে নেয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী ওয়াদা দিলাম ওই উম্মতকে ছাড়াও আমি জান্নাতে প্রবেশ করবো না। সুবহানাল্লাহ। এ কারণে জান্নাতের নিয়ামত, জান্নাতের বর্ণনা সারাদিন সারা রাত করলেও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে গিয়েছো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কতই না কষ্ট করেছো। রাত নাই, দিন নাই, ঠান্ডা নাই, গরম নাই। যখন এই মুয়াজ্জিন আজান দিয়েছে তুমি দৌড়ায় গিয়ে মসজিদে হাজির হয়ে গিয়েছো, কতই না কষ্ট করেছো। কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে পুরস্কৃত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন পুরস্কার দিয়ে দেব তোমরা কোনোদিন চিন্তাও করতে পারবে না, তোমরা কোনোদিন চিন্তা করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। আল্লাহ আমাদের ছোট্ট আমলের বিনিময়ে কতটুকু নিয়ামত দান করেছেন। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের দিলের মধ্যে অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে খাটো হয়, খাটো মানুষগুলো চিন্তা করে, আল্লাহ যদি একটু লম্বা হইতে পারতাম আমাকে অনেক ভালো লাগতো। যারা একটু কালো হয় তারা চিন্তা করে, আল্লাহ আমি তো কালো মানুষ, ফর্সা হইলে আমাকে ভালো লাগতো। যারা একটু কি হয়, যাদের কণ্ঠটা ভালো হয় না, তারা চিন্তা করে, আল্লাহ আমার কণ্ঠ ভালো হইলে আমি শিল্পী হইতে পারতাম, অমুক হইতে পারতাম, তমুক হইতে পারতাম। এক কথায় কণ্ঠ ভালো না হওয়ার কারণে যাদের মনের মধ্যে কষ্ট রয়েছে, খাটো থাকার কারণে যাদের মনের মধ্যে কষ্ট রয়েছে, ফর্সা না হওয়ার কারণে, কালো হওয়ার কারণে যাদের মনের মধ্যে কষ্ট রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আমার বান্দা আমাকে রাজি এবং খুশি করার জন্য আমার ইবাদত করতে পারে, এই যতগুলো আফসোস রয়েছে, যতগুলো আশা আকাঙ্ক্ষা রয়েছে, সমস্ত আশা এবং আকাঙ্ক্ষা গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কারণে জান্নাত অনেক নাজ নিয়ামতের একটা বিষয়। ওই জান্নাতের মধ্যে একবার ঢুকলে বেরার কোনো সুযোগ নাই। জান্নাত কেমন মজার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে সিজদা করেছো। অত কনকনে শীতের মধ্যে মানুষ রাত্রি বেলায় ল্যাব গাইতে ঘুমাই গিয়েছে, তুমি কোরআনের মাহফিলে বসাইছিলা, শীতের মধ্যে শীত খাইছিলা, গভীর রজনীতে ফজরে আজান দেওয়ার পর উজু করে মসজিদে গিয়েছিলা। আমি আল্লাহ তোমাকে আজকে এমন পুরস্কার দেব তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি এত কষ্ট করেছো, আজকে তুমি জান্নাতে আইছো, বলো তুমি আমার কাছে কি চাও, বলো তুমি আমার কাছে কি চাও, তুমি কি চাও আমি তাই দিয়ে দেব। আজকে দেখা যায় আমরা যারা মানুষ রয়েছি, আমরা কিন্তু আমাদের মনের শখগুলো পূরণ করতে চাই। দেখা যায় যে আজকে একটা জিনিস কিনে নিয়ে আসলাম, কালকে বাজারের মধ্যে গেলাম, ওর থেকে একটা ভালো জিনিস দেখলে কিন্তু আফসোস হয় কি হয় না? আরে এই জিনিসটা আমি কিনতে পারতাম, একটা আফসোস হয় কি হয় না? অবশ্যই আফসোস হয়। আল্লাহ বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দাগুলো জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হওয়ার পরে ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেওয়ার পরে ওই সমস্ত বান্দা এবং বান্দিগুলো যারা দুনিয়ার মধ্যে ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, পর্দা পশিদা করে চলেছে, ওই সমস্ত বান্দা এবং বান্দিগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জান্নাতের মার্কেটের মধ্যে ঢুকাই দিব। মার্কেটের মধ্যে এত সুন্দর সিস্টেম করে দেব, এক কথায় মার্কেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দার যেইটা পছন্দ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ওই ব্যক্তিকে ওই জিনিসটাই পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, আমরা যদি স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে যাই, আর আমার স্ত্রী যদি ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার স্ত্রী যদি চেহারাটা পরিবর্তন হয়ে যায়, কাপড় পরিবর্তন হয়ে যায়, আমি তো স্বামী আছি, আমি যদি জান্নাতে যাওয়ার পরে আমার চেহারাটাও পরিবর্তন হয়ে যায়, আমার কাপড়টাও পরিবর্তন হয়ে যায়, আমার স্ত্রী আমাকে চিনবে কি করে? এখন স্ত্রী বলতে পারে, আমার স্বামী আমাকে চিনবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্পূর্ণ কোনো কাজ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিস্টেমটা জানাই দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আজকে আমরা ব্লুটুথ শেয়ারিং ব্যবহার করি কি করি না?
যারা আমরা যুবক ভাই রয়েছি, যারা মোবাইল ব্যবহার করি, ব্লুটুথের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে একজনকার মোবাইল থেকে আরেকজনের মোবাইলে গান পাসিং করা যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, কিয়ামতের ময়দানের মধ্যে যখন স্ত্রী তার মার্কেটের মধ্যে ঢুকবে, স্বামীও যখন মার্কেটের মধ্যে ঢুকে যাবে, স্বামীটা ঢোকার পরে যেই জিনিসটা পছন্দ হবে সঙ্গে সঙ্গে অটোমেটিক ওই জিনিসটা তার দিনের, তার গায়ের মধ্যে ফিটিং হয়ে যাবে। স্ত্রী মার্কেটের মধ্যে যাবে, যে জিনিসটা পছন্দ হবে অটোমেটিক ওই জিনিসটা তার গায়ের মধ্যে ফিটিং হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে, হুজুর, স্বামী আর স্ত্রী চিনবে কেমন করে? আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে কতই না কষ্ট